আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বলতে 11টা বেজে গেছে। তো রান্না বান্না করব। তো এমনি তো বাজার সেরকম কোনো কিছু না, শুধু আজকে মাছ কিনে নিয়ে আসছে। আর হইতেছে সবজির মধ্যে হইতেছে করলা আনছিল কালকে, করলা আছে। তো পরে আর সবজি আনতে বলি নাই, কুমড়াও আছে, এই জন্য শুধু মাছ নিয়েছে। মাছ আসছিল না ফ্রিজে, তো আজকে মাছ আনতে গেছিলো। তো কী মাছ আনছে সেগুলোই আজকে কাইটে রান্না বান্না করবো। তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই। তো আজকে মাছ আনছে হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের বাচ্চা। এই যে এটার মধ্যে রাখি। তো এগুলো হইতেছে বড় হইলে কাতলা মাছ হয়, আর ছোটোগুলো আরে কয় ফেকা, তাই না? ছোটোগুলো আরে কয় ফেকা মাছ। আর এই মাছগুলা যখন বড় হইব 2-3 কেজি ওজন, তখন কই বইতেছে কাতলা। এই করিস না, আজকে 3টা কাতলা মাছ আনছে। মাসি তাজা আছে কয়টা এলাও? তো যাই হোক, মাছগুলো আমি এখন কাটবো, কাইতে নেই। মাছের আষ্টে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। সকালবেলায় গোসল করছি, পানি দিছি ওয়ালে, পানি টানি দিয়ে এখন মাছ কাটতে যে আজকে যে মাছ আনবই করি নাই, পরে যে মাছ আনা লাগছে। আবার কইছিলাম মাছ আজকে আনা মোনা বাজার থেকে। পরে শুক্রবার, এখন উমরের বাবা কয় শুক্রবারের দিনে কি নিরামিষ খাবে, মাছ নিয়ে আসবে। আইসটা ছিটিয়ে ফেলে আমার শরীরে যাবে। ছাই নেই নেই, পিছলে পিছলে যায়। যাই হোক, মাছ 3টা রাইসটা আগে ফালে নিলাম, এখন মাছগুলো কাইটে নেই। ছোট ছোট মাছ আবার কাটতে আরাম, বড় মাছ কাটতে একটু কষ্ট হয়। তারপরেও তো এখন কাটতে পারি, আগে তো পারতামই না। আগে ছোট মাছও কাটতে পারতাম না। আর পিছলে গেছে। ছাই আনা দরকার আছে। এটা ঠেকা মাছ, এই দেখো। ওই যে মাছগুলো কাটা শেষ,
এই জায়গায় মাথা রাখছি, মাথাগুলো আমি একটু সাইজ করি। তো মাছ তো আমার কাটা শেষ, মাছগুলো ধুয়ে নিতেছি। তো আমার তো মাছ কাটা ধোয়া শেষ। মাছ আজকে রান্না করার জন্য যেগুলো নিচ্ছি ওগুলো নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছি, পরে আবার একটু পরে ধুমু, আর বাকিগুলো ফ্রিজে রাখছি। তো এখন ওটা সবজি কাটামো, এদিকে ভাত রান্না বসে দিছি। তো সবজি দিছে এই যে কুমড়া আছে আর এই যে করলা আছে। তো কুমড়াটা আগে কাটে নেই, তারপরে করলা কাটামো। আরেকজনে বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে পরে নুপুর টুপুর, না গান গাইতেছে। বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে পায়ে পরে নুপুর টুপুর। তো সবকিছু ফুইলা কাইতে ধুয়ে নিছি, ধুয়ে না তারপরে কাটতেছি। এই যে জায়গায় কুমড়াও ধুয়ে নিছি, তারপরে যে করলাগুলো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ধুয়ে নিয়েছি। বৃষ্টি এগুলি কি আকাশ কোনো অন্ধকার হইতেছে। তো এই যে আমার কাটাকাটি শেষ, কুমড়া কেটে নিচ্ছি। এদিকে যে করলা ভাজি আলু দিয়ে, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ, আর এই যে মাছ কাইটা ধুয়ে নিছি, লবণ দিয়ে মাখাইছিলাম, তারপরে ধুয়ে নিয়ে আসি। এখন মাছগুলা হলুদ মরিচ দিয়ে মাখাই নেবো, তারপরে ভাজুমো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। তো কড়াই তো বসে দিছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছ তো মাখাই নিচ্ছি, আমি ভেজে নেই। তো মাছ ভাজা তো হয়ে গেছে, এগুলো নামিয়ে নেই। তো রান্না বান্না করার পথেই আমাদের একটা দুর্ঘটনায় ঘটা, এটা বললেই চলে। মানে একটা দুর্ঘটনা, গাছের নিচে থাকলে মানে একবারে সেক লাগে। তো দেখায় আপনাকে কি দুর্ঘটনাটা ঘটতেছিল আর কি। তো
কালকে যে কাঁঠাল ভাড়া হয়েছে, কাঁঠাল ভাড়া হয়েছে সিরিয়াল করে রাখা হয়েছে কাঁঠাল। এই যে তো গাছে আরও যে কাঁঠাল আছে মোটামুটি অনেক কাঁঠালই আছে। তো এই যে দেখেন এই যে কাঁঠালটা এখন ঠাস করে পইরা ফাইটা গেল। এই যে এখন যদি এটা নিচে কেউ থাকতো তাহলে অবশ্যই একটা দুর্ঘটনা ঘটে যেত, একটা যে কোনো বিপদ, মানে বিপদের হাত থেকে বেঁচে যায় মানুষ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যে কাঁঠালটা কিন্তু বড় কম না, অনেক বড় কাঁঠাল। তো আল্লাহ বাঁচাইছে আর কি। তো এইদিকে আবার উমর দাঁড়িয়ে রয়েছে, উমরের মাথায় বলে তো উমর একবারে সেগলা খেয়ে যেত গা। তো বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিছে আল্লাহ আর কি। আল্লাহ সব কিছু আসলে পরীক্ষা করে, তো ভয় করে আসলে। কাঁঠাল কই থেকে যে হঠাৎ করে কালকে দেখছে কিন্তু পাকে নাই, আজকে এই যে দুপুরে হারা পারে নাই। প্রতিদিন একটা করে পড়ে, তাই না? প্রতিদিন একটা করে পড়ে ঠাস ঠুস করে। আর এই যে কলা, এই যে দেখেন এই যে কলা 2 ছড়ি কাইটা রাখা হয়েছে কালকে। এগুলো পাকলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। পানি আছে নি গো? তো মাছ ভাজা নামিয়ে করলা ভাজি বসাইছি, তুই যে করলাটা ভাজি কইরা তারপরে তোকে তরকারি রান্না করবো। তো এই যে এদিকে হইতেছে আমার এই যে করলা ভাজি রান্না করা শেষ, নামিয়ে নিছি। এদিকে তরকারি রান্না বসাইছি। উমরের বাবা গেছে আবার একটু গোসলে, আজকে তো শুক্রবার, তাই আগে আগে গোসলে গেছে। তো এই জায়গায় আমি মশলা সব কষাই নিছি, আমি সবজিগুলো দিয়ে দিনে মশলা কষানো শেষ। সবজিগুলো দিয়ে কষিয়ে নিই। তো সবজিগুলো এখন কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। কড়াইটা মাছে পড়ে গেল। এই যে আমার তরকারি হয়ে গেছে, নামাবো। তো আমাদের তো রান্না বান্না শেষ করার পরে গোসল করে গেছিল নামাজে। তো নামাজ পড়ে আইসা পড়ছে, তো আইসা খাইতে বসে পড়ছে।